হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 4-এর নোট ফর থার্ড সামেটিভ 2024-এর সেট 6। তো এই প্রশ্নের উত্তরগুলো 3 মার্কসের। হ্যাঁ, আগের সেটে 5 নম্বর সেটে তোমরা পেয়েছো 3 মার্কসের, এটাও 3 মার্কসের। অঙ্কগুলো খুব ভালো করে করবে, অঙ্কগুলো করলে তোমাদের পরীক্ষায় কমন এসে যাবে। দেখো, প্রথমে 6-এর কী বলছে যে উৎপাদকের সাহায্যে গুণ করো 105 গুণিতক 18। তো এটা যদি আমরা প্লেন গুণ করি 6-এর এরটা, দেখো উৎপাদকের সাহায্যে গুণ 105 গুণিতক 18, এটা তোমরা সহজেই গুণ করতে পারবে, কিন্তু সহজে যদি আবার বসে গুণ করি তার নাম্বার দেবে না। তো আমরা উৎপাদকের সাহায্যে গুণ করি, অর্থাৎ এই গুণ্য ঠিক রেখে গুণকটাকে ভেঙে নেব। দেখো এই গুণক হলো 18, তো 18টাকে ভেঙে ফেলো, উৎপাদকের সাথে ভেঙে ফেলো। প্রথমে জোড় আছে 2 খাও, তাই 9 দুগুণে 18, মানে 2 দিয়ে ভাগ হচ্ছে। 3 আছে, 9 আছে, তাহলে 3 দিয়ে ভাগ হবে, 3 দিয়ে ভাগ করো, 3 তিরিকে 9। তাহলে 105 গুণিতক 18টায় ভেঙে 2 3 3, 2 হলো, 3 হলো, আর 3 হলো। এইবার আমরা 105কে 2 দিয়ে গুণ করব। দুগুণ করো, 105কে আমরা 2 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10, 2 শূন্য শূন্য, হাতে 1 বসে গেল, আর 2 একে 2। তাহলে এই দুটো গুণ করে কত হলো? 210। 3 আর 3 বসে আছে। এইবার 210কে 3 গুণ করো, একে 3 গুণ করো, 3 শূন্য শূন্য, 3 একে 3, 3 দুগুণে 6, তাই কত হলো? 630। অর্থাৎ এইটা গুণ করে 630, গুণিতক এই 3টা আছে। তাই 630কে 3 গুণ করো, একে 3 গুণ করো, 3 শূন্য শূন্য, 3 তিরিকে 9, 3 ছক 18, 8, হাতে 1, তাই কত হলো? 1890। অর্থাৎ একক দশক শতক হাজার, 1890। তাহলে এইটা আমাদের উত্তর। ঠিক আছে, এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। এবার দেখো বিটটা বলছে 30কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এটা হলো 30 উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে 30কে যদি উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে 30 সমান সমান, দেখো 30টাকে ভাঙো, ঠিক এইভাবে এভাবে ভাঙো। কত? তাহলে প্রথমে জোড় আছে 2 খাও, কত হচ্ছে তাহলে? না, 15 দুগুণে 30, 3 খাও, 3 5 15। তাহলে 30কে ভাঙলে কত উৎপাদক বিশ্লেষণ কত হবে? 2 গুণিতক 3 গুণিতক 5। আচ্ছা, এইবার যদি তোমাকে এটাকে উৎপাদক গাছ করতে বলে, তাহলে তুমি কীভাবে করবে? তাহলে যদি উৎপাদক গাছ বলে, তাহলে এখানে 30 লিখবে। প্রথমে 2 দিয়ে ভাগ করে কত হয়েছে? 15 দুগুণে 30, 2 দিয়ে ভাগ করেছে, দেখো 2 15 দুগুণে 30। এবার 15কে 3 ভাগ করে কত হচ্ছে? 3 5 15। এটা হলো উৎপাদক গাছ। যদি আমার উৎপাদক গাছ করতে বলে, 2 হচ্ছে কত? 15 দুগুণে 30, 3 দিয়ে কত? 3 5 15। আচ্ছা, 5 একে 5 না করলে হবে। আচ্ছা, এবার সিটটা দেখো, সিটটা কি বলেছে? বলছে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও। পরস্পর মৌলিক সংখ্যা, দেখো পরস্পর মৌলিক সংখ্যা হলো দুটো সংখ্যা, তাদের যদি গুণনীয়ক 1 হয় তাহলে তাদেরকে বলবো পরস্পর মৌলিক সংখ্যা। অর্থাৎ দুটি সংখ্যা, সে মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে, যা খুশি। দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবল 1 হলে সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। যেমন দেখো, আমরা বললাম 9
9 ও 13। দেখো এখানে আমি যদি ভেঙে দিই 9-এর গুণনীয়ক, 9-এর যদি দেখিয়ে দিই 9-এর গুণনীয়ক, এটা করতে হবে না, শুধু দেখিয়ে দিচ্ছি। গুণনীয়ক কত হবে? 9কে যদি আমরা গুণনীয়ক ভাঙি তাহলে 1 গুণিতক 9 আর 3 তিরিকে 9, তার মানে 1 3 আর 9। আর 13 গুণনীয়ক কত হবে? 13-এর গুণনীয়ক কত হবে? এটা তো মৌলিক সংখ্যা, তাহলে 1 আর 13 হবে। তাহলে এদের মধ্যে সাধারণ গুণ কে পাচ্ছি আমরা? এই 1। কিন্তু এদের মধ্যে দেখো 9টা যৌগিক, 13টা মৌলিক, তাহলে এক্ষেত্রে যৌগিক হতে পারে আবার মৌলিক হতে পারে, কিন্তু সাধারণ গুণনীয়ক আমাদের 1 হতে হবে। সুতরাং তোমরা এইটুকু লিখলেই হবে, এটা না করলেও হবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে, এবার দেখো ডিটটা 6 ও 21-এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। 6 ও 21, দেখো 6 ও 21-এর, 6 আর 21 এদের সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, প্রথমে 6-এর গুণনীয়ক বের করি। গুণনীয়ক কত হবে? তা 6 গুণে কত হচ্ছে? 1 গুণিতক 6, 2 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6, 3 দিয়ে করলে তো হয়ে গেছে, তাহলে হবে না, তাহলে 1 2 3 6, তাহলে 6 গুণে হলো 1 2 3 আর 6। এবার 21-এর গুণনীয়ক, 21-এর গুণনীয়ক কত হবে? তাহলে 21কে ভাঙো, 1 ইন্টু 21, 2 হবে না, 2 দিয়ে ভাগ করা যাবে না, 3 দিয়ে ভাগ করো, 3 7 21, 4 হবে না, 5 হবে না, আবার 7 হবে, কিন্তু 7 হয়ে গেছে। 1 3 7 21, এটা একেবারে ইউ আকার, 1 3 7 আর 21। তো অতএব নির্ণেয় সাধারণ গুণনীয়ক কত হবে? দেখো এর মধ্যে 1 আছে, এর মধ্যে 1 আছে, তাহলে 1 মিলেছে, তো 1 হলো। এর মধ্যে 2 আছে, এর 2 নেই, এর 3 আছে, এর 3 আছে, তাহলে 3 হবে। তাহলে সাধারণ গুণে কি হলো? 1 আর 3। এবার দেখো আমরা ইটটা করবো। দেখো ইটটা কি বলছে? ইটটা বলছে যে 7 ও 11 যমজ মৌলিক সংখ্যা নয় কেন? 7 ও 11 যমজ মৌলিক সংখ্যা নয় কেন? দেখো 7 আর 11, তো আমরা জানি যে যমজ মৌলিক সংখ্যা বলতে বোঝায় দুটো পাশাপাশি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল 2। দেখো 11 যদি 11 মৌলিক, 7ও মৌলিক, কিন্তু 11 7 বিয়োগ করো, 11 7 8 9 10 11, 4 হচ্ছে, তাহলে হবে না। তাহলে দেখো 7 ও 11, 7 8 9 10 11, 7 ও 11 কিন্তু পাশাপাশি মৌলিক, কিন্তু এদের বিয়োগফল 2 হচ্ছে না। তাহলে অতএব 11 বিয়োগ 7 সমান কত হচ্ছে? 7 8 9 10 11, 4। তাই এবার কী লিখবো? আমরা লিখব যে 7 ও 11 পাশাপাশি মৌলিক সংখ্যা হলেও তাদের বিয়োগফল 2 নয়। এই কারণে 7 ও 11 যমজ মৌলিক সংখ্যা নয়। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে আবার কি বললাম? যে 7 11 পাশাপাশি মৌলিক সংখ্যা হলেও এটা ওকার হলেও তাদের বিয়োগফল 2 নয়, কারণ বিয়োগফল 4, এই কারণে 7 ও 11 যমজ মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা এফেক্টটা করব। দেখো এফেক্টটা কি বলেছে? এফেক্টটা বলেছে যে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে, উদাহরণ দাও। তো একই কথা, তা যমজ মৌলিক সংখ্যা যদি আমার কাকে বলে উদাহরণ দাও, তা যমজ কাকে বলবো? যে তাহলে ওইটাই লিখব যে দুটি
যমজ মৌলিক সংখ্যা। দুটি পাশাপাশি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল 2 হয় তাদেরকে যমজ মৌলিক সংখ্যা বলে। যেমন আমরা 5 আর 7 বলতে পারি, কারণ 7 থেকে 5 বিয়োগ করো 2 হবে। আবার দেখো 11 আর 13 বলতে পারি, 11 মৌলিক 13 মৌলিক। তাহলে বন্ধুরা এবার দেখো 6-এর জিটটা বলছে যে মৌলিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও। মৌলিক সংখ্যা হলো, দেখো মৌলিক সংখ্যা হলো যে সকল সংখ্যার গুণনীয়ক কেবলমাত্র 2টি হয় তাদেরকে বলে মৌলিক সংখ্যা। এটা দিয়ে বলা যায়, ঠিক আছে। যেমন দেখো 2 তাহলে আমরা লিখছি মৌলিক সংখ্যা। যে সকল সংখ্যার গুণনীয়ক কেবলমাত্র 2টি হয় তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন দেখো 1 থেকে 10-এর মধ্যে 2 মৌলিক, 3 মৌলিক, 5 মৌলিক, 7 মৌলিক, এইগুলো। দেখো 2-এর গুণনীয়ক কী হবে? 2-এর গুণনীয়ক কী হবে না 1 হবে আর 2 হবে, তার মানে 2টো। 3-এর গুণনীয়ক 1 3, 5-এরও সে গুণনীয়ক 1 5, 7-এর গুণনীয়ক 1 7। তাহলে এটা হলো মৌলিক সংখ্যা কাকে বলে। এবার আমরা এইচটা করব। দেখো এইচটা বলছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লেখো, এবং বলতে পারে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি যোগফল কত সেটাও বলতে পারে। তো আমরা লিখছি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হলো কি? প্রথমে 2 মৌলিক, তারপর 3 মৌলিক, তারপর 5 মৌলিক, তারপর 7। 7 পরে 8 হবে না, 9 হবে না, 10 হবে না। তাহলে মোট 1 থেকে 10 পর্যন্ত 4টে মৌলিক। তো এদের যদি যোগফল বলে তাহলে আমরা এটা যোগ করে দিতে পারি। যোগের চিহ্ন দিয়ে আমরা কী লিখতে পারি? 7 3 10, 10 5 15, 16 17। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল 17। এটা আমরা করতে পারি। তোমরা যদি যোগ না করতে চাও তোমরা 2, 3, 5, 7 দিয়ে দেবে, ঠিক আছে। আর যোগফল বলে তখন তুমি এখানে যোগফল যদি বলে তাহলে যোগফল ইজগাল টু 17 করে দেবে, ঠিক আছে। এবার আই কি বলছে দেখো, বলছে যৌগিক সংখ্যা কাকে বলে। যৌগিক সংখ্যা হলো ঠিক মৌলিক সংখ্যা যেমন গুণনীয়ক 2টো হয়, যৌগিক সংখ্যা হলো গুণনীয়ক 2-এর বেশি। তাহলে আমরা লিখব যৌগিক সংখ্যা। যে সকল সংখ্যার গুণনীয়ক 2-এর অধিক হয়, মানে 2-এর বেশি, 2-এর অধিক, বা তোমরা বেশি লিখতে পারো, 2-এর বেশি কত লিখতে পারো, যে কোনো একটা লিখবে, বেশি হয় তাকে যৌগিক
সংখ্যা বলে। যেমন ধরো আমরা 4 বললাম, 4 একটা যৌগিক সংখ্যা। 4, 6, 8 এগুলো যৌগিক সংখ্যা। 9, তো আমি একটা দেখাচ্ছি, ধরো 6। দেখো 6-এর গুণনীয়ক, 6-এর গুণনীয়ক কী আসছে দেখি, গুণনীয়ক। 6কে ভাঙো, 1 × 6, 2 হলো 3 দুগুণে 6, তাহলে 6 গুণে হলো 1 হলো, 2 হলো, 3 হলো আর 6 হলো। তাহলে দেখো 6-এর গুণনীয়ক 1, 2, 3, 4, তাহলে 2-এর অধিক, তাহলে এরা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে আমরা যৌগিক সংখ্যা কাকে বলে পেলাম। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, আর তোমরা এই শর্টগুলো খুব ভালো করে করবে, ঠিক আছে। এবার দেখো জেডটা বলছে 1 থেকে 10 পর্যন্ত যৌগিক সংখ্যাগুলি লেখো। তো আমরা যৌগিক সংখ্যা কাকে বলে পেয়েছি। তাহলে এবার দেখো 1 থেকে 10 পর্যন্ত যৌগিক সংখ্যা। তাহলে 1 থেকে 10 পর্যন্ত যৌগিক সংখ্যা কি কি। তো প্রথমে 1 যৌগিক নয়, মৌলিক নয়। 2 মৌলিক, তাহলে 3 মৌলিক, প্রথম যৌগিক 4, তারপর 5 হবে না, 5 মৌলিক, 6, তারপর 7 হবে না, 8, তারপর 9, তারপর 10। তাহলে 1 থেকে 10 পর্যন্ত যৌগিক সংখ্যা কটা হলো, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। যদি যোগফল বলে তাহলে তুমি যোগফল করে নেবে। যোগফল তাহলে কত হবে, 10, 9, 8, 6 আর 4। 6 4 10, 10 7 18, 18 আর 9, 18 19 20 21 22 23 24 25 26 27, 27 7 হাতে 2, 2 1 3। আবার দেখো 6 4 10, 18, 18 আর 9 27, 27 7 হাতে 2, 2 1 3, তার কত হচ্ছে 37। তাহলে 1 থেকে 10 পর্যন্ত যৌগিক সংখ্যাগুলো যোগফল হলো 37। যদি তোমাদের যোগফল বলে তুমি করবে, যদি না পারে তুমি শুধু এইটুকু করবে। এবার দেখো কেটটা কী বলছে। কেটটা বলছে 2 একটি ড্যাশ, মানে জোড় আর বিজোড় ড্যাশ সংখ্যা। তা 2 একটা জোড় অথবা বিজোড় ড্যাশ সংখ্যা। তা এটা হবে 2 একটা জোড় মৌলিক সংখ্যা। তাহলে 2 একটি জোড় আর এখানে মৌলিক সংখ্যা। তাহলে আচ্ছা, এবার দেখো এলটা দেখো। এলটা কি বলছে, এক সংখ্যাটি ড্যাশও নয় ও ড্যাশও নয়। তার মানে এক সংখ্যাটা মৌলিকও নয়, যৌগিকও নয়। তাহলে এক সংখ্যাটি মৌলিক নয় ও যৌগিক নয়। এখানে ড্যাশ, এখানে ড্যাশ। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, আর তোমার শর্টগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে।